তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক হলো বিধানসভায় এবং সেখানে কি কি বিষয় আলোচনা হলো একাধিক প্রসঙ্গে আজকে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, একদিকে দিল্লির নির্বাচন তো রয়েছে, তার পাশাপাশি দলের হ্রাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবং একের পর এক দলের অভ্যন্তর থেকে যে দল বিরোধী মন্তব্য করছেন অনেক জনপ্রতিনিধি, সেই নিয়ে এবার মুখ্যমন্ত্রীর কি মন্তব্য? দেখো, দলের রাজ যে তার হাতে, তিনি আজকে সেটাও ফের আর একবার স্পষ্ট করে দিয়েছেন। কারণ বিভিন্ন স্তরে তৃণমূলের যে শাখা সংগঠন থেকে ব্লক বুথ স্তর সমস্ত ক্ষেত্রে একটা রদবদল হবে, সেই বার্তা দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিধায়ককে নির্দেশ দিয়েছেন আগামী 25 তারিখের মধ্যে 3টে করে নাম প্রস্তাব করতে এবং সেই প্রস্তাবিত নাম অরূপ বিশ্বাসের কাছে পাঠাতে হবে। তারপর সেই নামগুলো তিনি নিয়ে সেখান থেকে চূড়ান্ত কমিটি তিনি তৈরি করে দেবেন। তুমি জানো যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে একটি কমিটি সমস্ত তথ্য জমা দিয়েছেন। কিন্তু আজকে যে কমিটির জন্য নতুন করে নাম জমা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের জানালেন, তা থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে যে কমিটি জমা দিয়েছেন বা আইপ্যাক বিভিন্ন ক্ষেত্রে সমীক্ষা করে যে রিপোর্ট দিয়েছে, সেগুলোকে যে তিনি পুরোপুরি মানছেন না, সেটাকে নতুন করে ভাবনা চিন্তা করে তিনি যে রদবদল করবেন, এইটার মধ্য দিয়ে এই বার্তাটা স্পষ্ট হচ্ছে বলেই মনে করা হচ্ছে। এবং দ্বিতীয়ত, এই যে বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন বিধায়করা বিভিন্ন নেতারা যে প্রকাশ থেকে নানা মন্তব্য করছেন, তাতে যে দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে, আজকে সে ব্যাপারে সবাইকে ফের সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে ইতিমধ্যে অনেককেই শোকজ করা হয়েছে, অনেকেই ক্ষমা চেয়েছেন, কিন্তু বারবার কিন্তু ক্ষমা চাইলে ক্ষমা করা যাবে না। ফলে স্পষ্টভাবে কড়া সতর্কবার্তা তিনি দিয়েছেন যে বারবার দলের বিরুদ্ধে মন্তব্য করব, দলের ভাবমূর্তির ক্ষতি করব এবং তারপর আবার ক্ষমা চাইব, এরপর কিন্তু বারবার ক্ষমা করা যাবে না। এবং সেই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে যে তিনি রয়েছেন, সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে বালুর বিরুদ্ধে যে তথ্য প্রমাণ জমা আদালতে তথ্য প্রমাণ জমা দিতে পারেনি ইডি, কিন্তু 2.5 বছর ধরে তাকে জেলে আটকে রাখা হলো, কোনো তথ্য প্রমাণ দেওয়া গেল না। কোটি কোটি টাকার দুর্নীতির কথা বলা হলো, কোনো তথ্য প্রমাণ নেই। ফলে তাকে অন্যায়ভাবে অহেতুক তাকে আটকে রাখা হলো 2.5 বছর। ফলে এইভাবেই তিনি যে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি সহানুভূতিশীল, সেই বার্তাটাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিয়েছেন। পাশাপাশি যে 2026-এর নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ফের ক্ষমতায় আসবেন, এই আত্মবিশ্বাস আজকে বৈঠকে প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সমস্ত এমএলএদের একসঙ্গে দল মানে ঐক্যবদ্ধভাবে এখন থেকেই নির্বাচনের কাজে তিনি ঝাঁপিয়ে পড়তে বলেছেন এবং কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্বের যে তিনি বরদাস্ত করবেন না, সেই বার্তাটাও আজকে দিয়েছেন নতুন করে। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে পরিষদীয় দলের বৈঠক হলো এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন এই সদ্য শেষ হওয়া দিল্লি নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন এবং তারপর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফের বুঝিয়ে দিলেন যে দলের হ্রাস কিন্তু একেবারে তার হাতেই রয়েছে। যেভাবে একের পর এক দল বিরোধী মন্তব্য করছেন জনপ্রতিনিধিরা শাসক দলের, তাতে তিনি মোটেই সন্তুষ্ট নন, এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে। তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। তিনি বলেছিলেন, এগুলো আমি পড়ব না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে, পরিবর্তন করতে।